বর্ষার আগেই বাড়ছে সাপের কামড়ে আহতের সংখ্যা। বর্ষা এখনো নামেনি, তার আগেই আরামবাগের সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। সোমবার ফের জমি থেকে বাদাম তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে আক্রান্ত এক কৃষক। ঘটনাটি খানাকুলের তালি এলাকায়। আক্রান্ত কৃষকের নাম বিকাশ কুমার সামন্ত। জানা গেছে, এদিন সকালে জমিতে বাদাম তুলতে গিয়েছিলেন বিকাশ বাবু। সেই সময় বাদাম গাছ তুলতে গিয়ে হাতে কামড় দেয় চন্দ্রবোড়া সাপে। সময় নষ্ট না করে তিনি জমি থেকে বাড়ি ফিরে পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে এসে উপস্থিত হন। সেখানেই তার চিকিৎসা শুরু হয়। বাদাম বাড়িতে ছিলাম, বাদাম তুলছিলাম। বাদাম কিছুটা তোলার পরেই দ্বিতীয় পাট ধরেছি, সেই অবস্থাতে বাদাম গাছ সহ কামড়ে ধরে দিয়ে হাতটা ঝিঙ্কে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে। কোথায় ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কোথাও দেখায়নি, একদম ডাইরেক্ট হসপিটালে। কী সাপ ছিল? ওটা চন্দ্রবোড়া ছিল। আমার পেশায় চাষবাসই করে, আর তোমার LICর মাধ্যমে যুক্ত আছে। তোমার আমি বাড়িতে সকালে ঘুম থেকে উঠে, যেমন নদীর বাঁধ আছে, বাঁধে ছিলাম। আমাকে আমার মামারই ছেলে এসে বললো যে এরকম বাবাকে সাপে কামড়িয়েছে, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। সেই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম এখানে নিয়ে। যে চিকিৎসক কী বললেন? চিকিৎসা এখন বললেন যে রিপোর্ট আসুক, তারপর ডাক্তারবাবু বললেন যে তারপরে বলছি। এখন ভর্তি থাকতে পারছি? হ্যাঁ, এখন ভর্তি থাকতে? হ্যাঁ, এখন ভর্তি থাকতে হবে। সাপটা কি আপনারা দেখেছিলেন? না, আমরা দেখিনি, মামাই দেখেছে। তবে বর্ষার আগে সাপের কামড়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে আরামবাগ মহকুমায়, আর এতেই উদ্বিগ্ন চিকিৎসক মহল। বিশিষ্ট চিকিৎসকরা বারবার সতর্ক থাকার জন্য নির্দেশ দিচ্ছেন। সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে বা মেডিকেল কলেজে নিয়ে আসার নির্দেশ দিচ্ছেন রোগীকে। প্রথম কথা হচ্ছে, যত গরম পড়বে, এই গরমের কারণে সাপ কিন্তু তাদের থাকার জায়গা থেকে, গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে। দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে ঝোপঝাড় আছে, যেখানে পোকামাকড়ের বাস, যেমন বাদাম ক্ষেত ইত্যাদি জায়গাতে, ওইখানে সাপ পোকামাকড় খেতে যায়। ওইখানেও কিন্তু সাপের উপদ্রব অনেক বেশি। বাড়ির চারপাশ যেখানে ঝোপঝাড় আছে, সেখানেও পোকামাকড় থাকে, সেখানেও কিন্তু সাপ ওই পোকামাকড় খেতে যায়। এবার এটাকে প্রতিকার কি করে করব, সেটা প্রথমেই বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যখন খেতে যাব, বাদাম তুলতেই হোক বা বাদাম গাছের বা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করতে, তখন আমি একটা রাবারের মোটা জুতো পাওয়া যায়, মানে ওই ঠিক হাঁটুর নিচে পর্যন্ত, পা থেকে হাঁটুর নিচে পর্যন্ত, সেইগুলো পরলে কামড় থেকে রক্ষা পাবো। হাতে কাভারও থাকে। আর তৃতীয় কথা হচ্ছে, ওই গ্রামে বেশিরভাগ দেখা যায় দেরি করার প্রবণতা। কেমন করে একটুখানি রক্ত নিয়ে দেখি জমাট বাঁধলো কি বাঁধলো না, বা ঝাড়ফুঁক এইগুলো না করে শটান কাছাকাছি যে কোনো হসপিটাল আছে, যা কাছাকাছি, সেখানে চলে আসুন। সেখানে এসে তারা টেস্ট করতে টেস্টে পজিটিভ এলেই তারা সাথে সাথে অ্যান্টিভেনামটা শুরু করতে পারে। এবার আমাদের যেমন প্রত্যেকেরই মানে প্রাকৃতিক নিয়মে প্রত্যেকেরই চেঞ্জ হচ্ছে, সাপের বিষয়েরও কিছু কিছু চেঞ্জ হচ্ছে। কারণ খেতে ওই সব রাসায়নিক দ্রব্য বা কীটনাশক ব্যবহার করা হয়, তার জন্য চেঞ্জ হতে পারে। অনেক সময় অ্যান্টিভেনাম দেওয়া সত্ত্বেও কিন্তু পুরোপুরি কাজ হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা চিকিৎসকরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই, কিন্তু তারপরে যে কমপ্লিকেশনগুলো হয়, তার ট্রিটমেন্ট করতে একটু সময় লাগে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, সাপে কামড়ানো মানেই আপনি আগে আপনার নিকটবর্তী হসপিটালে চলে আসুন। অন্য কোনো প্রাইভেট ডাক্তার বা কাছাকাছি ডাক্তার না ভেবে হসপিটালে আসুন, কারণ হসপিটাল ছাড়া অ্যান্টিভেনাম আপনি পাবেন না। অতএব কোনো প্রাইভেট জায়গার যাওয়ার দরকার নেই। নিউজ আজ বাংলা, আরামবাগ। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।